সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা আজকে গোটা পৃথিবীতে মানবাধিকারের কথা শুনি। এই মানবাধিকারের তালিকার প্রথম ব্যক্তিত্ব হিসাবে এই 5 জন যুবকের নাম থাকা প্রয়োজন বলে আমরা মনে করি। এরাই ছিলেন তদানীন্তন পৃথিবীর প্রথম ব্যক্তি যারা এই কাজ করেছিলেন। সম্মানিত ভাই এবং বোনেরা, এরপরে তারা সিদ্ধান্ত নিলেন। হযরতে জুহাইর বললেন, যিনি পরবর্তীতে ঈমান আনার সৌভাগ্য তার আল্লাহ পাক দিয়েছিলেন, তিনি বললেন, আমি প্রথম কথা বলবো, এরপরে তোমরা আমাকে সমর্থন করবে। এবার তারা সবাই একত্রিত হয়ে পরদিন সকালে মসজিদুল হারামে প্রবেশ করে হযরতে জুহাইর 7 বার কাবা তাওয়াফ করলেন। তখন তিনি ছিলেন মুশরিক। এরপরে তিনি উচ্চস্বরে কুরাইশ নেতৃবৃন্দের উদ্দেশ্য করে তিনি বললেন, হে মক্কাবাসী, শুনে রাখো, আমরা আরামে থাকবো, আর বানি হাসিম আর বনি আল মুত্তালিব এর লোকেরা না খেতে খেতে কষ্ট করে তিলে তিলে শেষ হয়ে যাবে, তা আমরা আর সহ্য করব না। না তাদের কাছ থেকে কিছু কেনা যায়, না তাদের কাছে কিছু বিক্রি করা যায়। সম্মানিত ভাই এবং বোনেরা, রাসূল এবং সাহাবীদের এই প্রচন্ড কষ্টের অবস্থায়ও যখন বাইরে থেকে ব্যবসায়ীরা মক্কাতে আসতো তাদের খাদ্যদ্রব্য, প্রয়োজনীয় পণ্যাদি বিক্রি করার জন্য, যাতে হুজুরের এই সঙ্গীরা যাতে কিছু কিনতে না পারে, তখনও আবু লাহাব কি নির্মম অমানবিক ভূমিকায় না রাখতো। সে ছুটে গিয়ে তাদেরকে বলতো, তোমরা এদের কাছে কিছু বিক্রি করবে না, তোমাদের কোনো লস হবে না, বরং পরে আমি তোমাদের কাছ থেকে কিনে নেব। এবং পরবর্তীতে আবু লাহাব বাজার দরেই তাদের কাছ থেকে এগুলো কিনে নিত। সম্মানিত ভাই এবং বোনেরা, এরপর যখন এই কথা তুলল, কুরাইশ নেতৃবৃন্দের ভিতরে বসা ছিল আবু জাহেল। সে তীব্র প্রতিবাদ করল যে তুমি মিথ্যাবাদী। সঙ্গে সঙ্গে তাদের অন্য সঙ্গীরাও সবাই বলল যে আসলে মিথ্যাবাদী হচ্ছে তুমি। আমরা প্রথম থেকেই এই চুক্তি ব্যাপারে আমরা রাজি ছিলাম না। এরপরে বাকিগুলাও যখন সকলে সমর্থন করলো, এইভাবে যখন একটু উত্তপ্ত কথাবার্তা শুরু হয়েছে, ঠিক তখন অন্যদিকে আরেকটি ঘটনা ঘটল। এই ঘটনা হচ্ছে 3 বছর পর। তখন 3টি বছর এই নির্মম নিষ্পেষণে তারা সব শেষ হয়ে যাচ্ছিলেন। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওহীর মাধ্যমে সুসংবাদ দিয়েছিলেন যে ওরা যে চুক্তি করেছে, সেই চুক্তির শিরোনামে তারা যে আল্লাহর নাম লিখে এই মর্মান্তিক, নিষ্ঠুর, আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক ছিন্নকারী অমানবিক চুক্তি করেছে, সেখানে শুধুমাত্র আল্লাহ পাকের নামটিই বাকি আছে, আর উই পোকা বাকি কথাগুলি সব খেয়ে ফেলেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা শোনা মাত্র তার চাচা আবু তালিবকে বললেন। আবু তালিব শুনে বললেন, ভাতিজা, এটা কি তোমার রব তোমাকে জানিয়েছেন? তিনি বললেন, হ্যাঁ। তখন আবু তালিব তার ভাইদের সঙ্গে আলাপ করলেন। তারা বলল, আপনি কি এটা বিশ্বাস করেন? আবু তালিব বললেন, আমার ভাতিজা কখনো মিথ্যা বলে নাই, আমি তা বিশ্বাস করি। এরপরে তারা পরামর্শ চাইলেন কি করা যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, আপনার সুন্দর পোশাকে পরিধান করে চলে যান কুরাইশদের মজলিসে, সেখানে গিয়ে তাদের কাছে এই ব্যাপারে কিছু কথা বলেন। আবু তালিব তার সঙ্গীদেরকে নিয়ে সুন্দর পোশাকে সুসজ্জিত হয়ে তারা যখন গেলেন সেখানে, তখন এই উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছিল। সকলে যখন দেখতে পেল বানু হাশিমের পক্ষ থেকে আবু তালিব এবং তার সঙ্গীরা ছুটে আসছে, তখন তারা কৌতূহলী হলো এবং আবু তালিব তাদের সামনে বললেন যে, আমি একটি প্রস্তাব নিয়ে এসেছি। তারা তখন আহলান সাহলান বলে তাদেরকে উষ্ণভাবে তারা তাদেরকে অভিনন্দন জানালো এবং তারা শুনতে চাইল কি বলতে এসছেন। আবু তালিব তখন বললেন যে, আমার ভাতিজা আমাকে খবর দিয়েছে তোমরা যে অমানবিক চুক্তি করেছো, এই ব্যাপারে আল্লাহর সমর্থন নাই, যার কারণে তোমাদের চুক্তির কথাগুলি উইপুকা সব খেয়ে নিয়েছে, শুধু আল্লাহ পাকের নামটি বাকি আছে। আমি তোমাদেরকে বলতে এসছি, এটা এই কথা যদি সত্য না হয়, যে কথাটি আমার ভাতিজা আমাকে বলেছে, তাহলে আমরা তাকে তোমাদের কাছে সমর্পিত করব, তোমাদের যা ইচ্ছা তা করতে পারো। আর যদি তা সত্য হয়, তাহলে তোমরা যে জঘন্য কাজ করছো, এই কাজ তোমরা করো না। সকলে বলল, আপনি তো সুবিচারের কথা বলেছেন। এরপরে তারা গেল, সেখান থেকে চুক্তি নামে আনি দেখল আবু তালিব যে কথা হুজুরের পক্ষ থেকে বললেন তা পরিপূর্ণ সঠিক। তখন ওই 5 জন যুবকেরও শক্তি বাড়ল, আশেপাশের লোকেরাও সমর্থন দিল। এই অবস্থায়
আবু জাহেলের অবস্থা একেবারে কোণঠাসা হয়ে পড়ল। সম্মানিত ভাই এবং বোনেরা, আবু তালিব তখন তার সঙ্গীদেরকে নিয়ে কাবা শরীফের পর্দার আড়ালে, কাবা শরীফের গেলাফের আড়ালে গিয়ে কাবা শরীফের আল্লাহর ঘরের দেওয়ালের সঙ্গে তিনি তার শরীরকে লাগিয়ে দিয়ে তিনি কাতরভাবে প্রার্থনা করলেন। তিনি বললেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি যেই জিনিসকে ওদের জন্য হারাম করেছিলে তারা সেই জিনিসকে নিজের জন্য হালাল করে নিয়েছে, আর তুমি যেটাকে তাদের জন্য হালাল করেছিলে তারা সেটাকে হারাম করে নিয়েছে। এভাবে তারা সম্পর্ক সেট করেছে আমাদের সঙ্গে, ওদের মোকাবেলায় তুমি আমাদেরকে সাহায্য করো। তিনি এই প্রার্থনা করে এরপরে ফিরে চললেন। তখন ওই 5 জন যুবক সহ আরো কয়েকজন মিলে তারা অস্ত্রে সজ্জিত হয়ে তারা শিয়াবে আবি তালিবের প্রবেশ মুখে গিয়ে এই বন্দি দশা থেকে এই ব্যক্তি বর্গকে তারা মুক্ত ঘোষণা করলেন এবং তারা বললেন, আপনাদের কোনো ভয় নাই, আপনারা এবার নিজেদের বাড়িতে চলে যান। সম্মানিত ভাই এবং বোনেরা, এই যে ঘটনাটা আমরা আপনাদের সামনে তুলে ধরলাম, শিয়াবে আবি তালিবের গিরি সংকটে সকল শ্রেণীর মানুষকে যে অমানবিক কষ্ট করতে হয়েছে যা আমরা চিন্তাও করতে পারি না, এমন এমন ঘটনাও সেখানে ঘটেছে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আত্মীয় হাকিম বিন জুজাম তিনি করতেন কি, তিনি আত্মীয়তার হক গোপনে আদায় করতেন। তিনি খাবার দাবার গোপনে পাঠাতেন। আবু জেহেল সেখানেও বাধা সৃষ্টি করত এবং তাদের আরেক আত্মীয় এই হিশাম বিন আমর আল আমিরি তিনিও আরেকটি কৌশলে খাবার পাঠাতেন। উটের পিঠে রাতের আধারে পণ্যদ্রব্যাদি বেঁধে দিয়ে উটকে শিয়াবের ভিতরে ঢুকাই দিতেন। তখন এই মজলুম মানুষেরা তার গা থেকে, তার পিঠ থেকে এই দ্রব্যাদিগুলো তারা আহরণ করে আবার উটকে তাড়িয়ে দিত। সেখানেও এরা বিরোধিতা করত। সম্মানিত ভাই এবং বোনেরা, এইভাবে 7ম নববী সন থেকে 10ম নববী সন পর্যন্ত এই নির্মম কষ্টে নিষ্পৃষ্ট হয়ে এই মজলুম মানুষগুলি বের হয়ে এলেন। কিন্তু দুঃখজনক ঘটনা হলো এই নির্মম কষ্টে আবু তালিবের শরীর ভেঙে পড়ল। এরপর তিনি মুমূর্ষ হয়ে পড়লেন। এরপরে আর বেশি দিন তার বেঁচে থাকা সম্ভব হয়নি। মৃত্যুর মুখোমুখি যখন তিনি হলেন তখন তার গোত্রের লোকেরা তার কাছে এলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষবারের মতো তাকে দ্বীনের দাওয়াত পেশ করলেন। তখন আবু জেহেল এবং ওই ধরনের আর যারা ছিল তারা তাকে ভয় দেখালো, নানা রকমের কথা বলল, যে জন্য তিনি তখন নিরাশ হয়ে পড়লেন। আমি জানি তোমার এই কথাটা ভালো, কিন্তু আমি যদি এটার স্বীকৃতি এখন দেই তাহলে ওরা বলবে আমি মৃত্যু ভয়ে ভীত হয়ে এই কথা বলে ফেলেছি। সম্মানিত ভাই বোনেরা, আবু তালিব দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আমরা পরবর্তী পর্বে এর পরবর্তী থেকে আপনাদের সামনে আলোচনা রাখতে চাই। রাসূলের মন তখন অশান্ত এবং তার মনটা খারাপ হয়ে গেল যে তার শ্রদ্ধেয় চাচাজান দ্বীনে দীক্ষা নিতে পারলেন না। আমরা পরবর্তী পর্বে আমরা এই সংক্রান্ত আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলি থেকে ইসলামের প্রতি, দ্বীনের প্রতি আমাদের আগ্রহ, আমাদের মুহাব্বত আরো বর্ধিত করুন। আল্লাহ আমাদেরকে সাহায্য করুন। আমরা সকলেই পড়ি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا.